হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার WPDevs চ্যানেল। WPDevs চ্যানেলের বাইপাস সার্জারি প্লেলিস্টের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের অ্যাডমিন মেনুতে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারি। যেমন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটি মেনু আইটেম যোগ করতে পারি, কিভাবে আমরা একটি মেনু আইটেমকে ডিলিট করতে পারি, কিভাবে আমরা একটি এক্সটার্নাল মেনু আইটেম যোগ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখে আসি কিভাবে আমরা আমাদের অ্যাডমিন মেনুকে কাস্টমাইজ করতে পারি কোনো রকম প্লাগইন ছাড়াই, শুধুমাত্র কয়েক লাইন কোড ব্যবহার করে। তবে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকের ভিডিওতে আমরা অ্যাডমিনের মেনু নিয়ে কয়েকটি বিষয় শিখব। তার মধ্যে একটি হলো কিভাবে আমরা আমাদের অ্যাডমিন মেনুটি আছে এটিকে আমরা রিঅর্ডার করতে পারি। অর্থাৎ আমি চাচ্ছি যে আমার এই পেজ নামে যে মেনুটি আছে এটি ড্যাশবোর্ডের উপরে দেখাইতে, অথবা পোস্ট মেনু যেটি আছে এটি চাচ্ছি পেজের পরে দেখাইতে, অথবা পেজ মেনুটাকে আমরা পোস্ট মেনুর উপরে দেখাইতে চাচ্ছি। এরপরে দ্বিতীয় আরেকটি বিষয় দেখব, সেটি হলো কিভাবে আমরা কোনো একটি মেনুকে আমরা হাইড করে ফেলতে পারি। অর্থাৎ আমাদের ধরেন এই ইউজার মেনুটি লাগবে না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটিকে হাইড করে ফেলতে পারি বা রিমুভ করে ফেলতে পারি, বা আমাদের সেটিংস মেনু অথবা আমাদের এসিএফ মেনুটা লাগবে না, সেক্ষেত্রে কিভাবে আমরা এটিকে রিমুভ করে দিতে পারি। এরপরে আরেকটি বিষয় দেখব, সেটি হলো কিভাবে আমরা একটা কাস্টম মেনু অ্যাড করতে পারি। অর্থাৎ ধরেন আমাদের একটি চ্যানেল আছে ইউটিউবে, সেটি হলো WPDevs নামে। তো আমরা চাচ্ছি সেই WPDevs নামে একটি মেনু এখানে অ্যাড করতে, এবং সেই মেনুতে ক্লিক করলে যেন আমাদের চ্যানেলটিতে চলে যায়, এটি একটি চাচ্ছি। আরেকটি চাচ্ছি যে আমরা একটা কাস্টম পেজ তৈরি করব। অর্থাৎ এরকম একটা মেনু থাকবে, সেখানে WPDevs নামে হোক বা যে কোনো নামে হোক একটা মেনু থাকবে, এবং সেই মেনুতে ক্লিক করলে আমাদের একটি কাস্টম পেজ ওপেন হবে, এবং সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো HTML কন্টেন্ট অথবা PHP কন্টেন্ট দিয়ে আমরা সাজাইতে পারবো। তো চলুন আমরা প্রথমে শুরু করি কিভাবে আমরা আমাদের একটি মেনুকে রিঅর্ডার করতে পারি। অর্থাৎ আমাদের এই মেনুটাকে যে এটি দ্বিতীয় পজিশনে আছে এটিকে কিভাবে আমরা প্রথম পজিশনে নিয়ে যেতে পারি। তো এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা চলে যাব আমাদের function.php ফাইলে। আমরা চলে যাব একেবারে নিচে স্ক্রল করে, এখানে এসে function.php এর একেবারে নিচের দিকে আমরা কিছু কোড লিখব। চলুন আগে কোডগুলো লিখে ফেলি, তারপর আমি এক্সপ্লেন করি। Sliding that pussy, it's a homicide. It's a homicide. আমরা চাচ্ছি আমাদের এই পেজটিকে আমরা আমাদের এই টপে নিয়ে আসবো, অর্থাৎ ড্যাশবোর্ডের উপরে নিয়ে আসবো। তো এই জন্য আমরা কি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে পেজটি ওপেন হবে, এই যে এটিকে আমরা কপি করে নিব। কপি করে আমাদের এইখানে পেস্ট করে দিব। তো বন্ধুরা, আমাদের ফাংশনটি লেখা শেষ। আমরা আসলে এখানে কি করলাম, আমাদের এখানে আমাদের যে পেজটি আছে এটিকে আমরা আমাদের ড্যাশবোর্ডের উপরে নিয়ে আসলাম। কিভাবে আনলাম, প্রথমে আমরা কি করেছি, একটি ফাংশন লিখেছি এবং আমরা রিটার্ন ট্রু করেছি। এরপর কি করেছি, আমরা কাস্টম মেনু অর্ডার নামে একটা ফিল্টার অ্যাড করেছি এবং সেখানে আমরা এই ফাংশনটিকে ডিক্লেয়ার করেছি। এতে কি হয়েছে, আমাদের যে ডিফল্ট মেনু অর্ডার সিস্টেমটি ছিল, অর্থাৎ এখানে যে পর্যায়ক্রমিক ভাবে সাজানো আছে এর যে অর্ডার সিস্টেম ছিল সেটিকে আমরা এনাবেল করে দিয়েছি, মানে ট্রু করে দিয়েছি। রিটার্নটা ট্রু করে দেওয়ার মানে কি, আমরা এই সিস্টেমটাকে, এই মেনু অর্ডারটাকে যাতে আমরা কাস্টমাইজ করতে পারি, কাস্টম মেনু অর্ডার আকার সাজাইতে পারি, সেটাকে আমরা ট্রু করে দিলাম, অর্থাৎ এটাকে আমরা এনাবেল করে দিলাম। এর পরের ফাংশনে আমরা কি করলাম, আমরা একটা মেনু অর্ডার নামে প্যারামিটার ডিক্লেয়ার করলাম ফাংশনের মধ্যে, এবং সেখানে আমরা কি করলাম, একটি অ্যারে সার্চ চালাইলাম, এবং সেখানে অ্যারে সার্চ চালিয়ে বললাম যে পেজের লিংক edit.php প্রশ্নবোধক চিহ্ন পোস্ট টাইপ ইকুয়াল টু পেজ আছে,
অর্থাৎ আমরা যদি এখানে এসে একটু যদি আমরা এই মেইন মেনুটাকে যদি আমরা একটু ইন্সপেক্ট করি তাহলে অবশ্যই আমরা এর লিঙ্কটা দেখুন কিভাবে দেখতে পারবো। এই যে লিঙ্কটা আছে দেখুন, এই যে edit.page type আছে। জাস্ট আমরা এটাকে কি করেছি যে আমাদের যে লিঙ্কটা এরকম থাকবে সেই লিঙ্কটা যেন রিঅর্ডার হয়, অর্থাৎ আমরা সেই রিঅর্ডার অপশনটি এখানে ইন্ডেক্স করে নিলাম। করার পর আমরা কি করেছি, ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করে নিলাম এটির ভিতরে আসলে কোনো ডাটা আছে কিনা। যদি থাকে তাহলে সে কি করবে, আনসেট করে দিবে, অর্থাৎ এটাকে রিঅর্ডার করবে। এরপরে কি করবে, এটাকে শিফট করবে, অর্থাৎ তার যে বর্তমান পজিশন ছিল এখান থেকে তাকে শিফট করে দিবে। শিফট করে এরপর টোটাল শিফটিং হয়ে গেলে এটাকে আবার মেনু অর্ডারে রিটার্ন করে দিবে। এরপরে আমরা একটা মেনু অর্ডার নামে ফিল্টার হুক কল করলাম, যার মধ্যে আমরা এই টোটাল ফাংশনটিকে বা এই প্রসেসটিকে আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমরা এটিকে সেভ করি এবং যদি আমরা আমাদের পেজটিকে লোড করি, অর্থাৎ আমরা যদি ড্যাশবোর্ডে আসি বা যে কোনো একটি পেজে ভিউ করি, তাহলে দেখবেন আমার পেজটি উপরের দিকে চলে গেছে, অর্থাৎ আমার মেনুটি রিঅর্ডার হয়েছে। তো এভাবেই আপনি আপনার মেনুকে রিঅর্ডার করে নিতে পারবেন। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে কোনো একটি মেনুকে রিমুভ করে দিতে পারি। মনে করুন যে আমরা চাচ্ছি না যে আমাদের এই বেটার স্টুডিও নামে যে মেনুটি আছে এটিকে শো না করাইতে, অর্থাৎ এটিকে এখান থেকে রিমুভ করে দিতে। অথবা আমরা চাচ্ছি এসিএফ নামে যে মেনুটি আছে সেটিকে এখান থেকে ডিলিট করে দিতে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন মেনু নামে একটা অ্যাকশন হুক কল করব এবং যার মধ্যে আমরা আমাদের রিমুভকৃত ফাংশনটিকে কল করে দিব। চলুন আমরা কোডটি লিখে ফেলি। কোডটি লেখার জন্য প্রথমে আমাকে একটি ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তো আমাদের কোডটি লেখা শেষ। এখানে আসলে আমরা কি করলাম, আমরা WPDevs _hide_menu_items নামে একটি ফাংশন তৈরি করলাম, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসের একটি বিল্ট ইন ফাংশন আছে রিমুভ মেনু পেজ নামে। আমরা সেই ফাংশনটিকে কল করলাম এবং সেই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার স্ট্রিং ক্যারি করে, সেই প্যারামিটার স্ট্রিংটা হলো আমাদের যে মেনু আইটেম থাকবে তার লিঙ্কটা। তো আমরা কি করলাম, এখান থেকে admin.php পেজ বেটার স্টুডিও /smart thumbnails, অর্থাৎ আমাদের যে এই যে মেনুটি ছিল এই মেনুর যদি আমরা এখানে আসি এবং আমরা যদি একটু এটার লিঙ্কের দিকে খেয়াল করি তাহলে দেখুন এই লিঙ্কটি, অর্থাৎ এই লিঙ্কটি যার আন্ডারে আছে আমরা তাকে রিমুভ করে দিব, অর্থাৎ সেই মেনু আইটেমটিকে রিমুভ করে দিব। এখন যদি আমরা এটিকে সেভ করি এবং যদি আমরা এটিকে রিলোড করি তাহলে দেখবেন বেটার স্টুডিওটি চলে গেছে। তো আমরা এখানে একটু ভুল করেছি, সেটি হলো আমরা এখান থেকে আমাদের যে এই যে অ্যাডমিন আছে আমরা জাস্ট এটিকে একটু বাদ দিব, কারণ এটি মেইন admin.php, তো এটাকে বাদ দিতে হবে। এবং এখানে আমাদের বাকি যে লিঙ্কটুকুন আছে, অর্থাৎ এই যে এখান থেকে পেজ বেটার স্টুডিও, এই যে এইটাকে আমরা বাদ দিয়ে দিব। তো আমরা এটাকে যদি কপি করে নিই এবং যদি আমরা এখানে পেস্ট করি তাহলে কিন্তু এখন আমাদের এটা রিমুভ হয়ে যাবে। অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এটার একটি প্রায়োরিটি আছে, আমাদেরকে সেই প্রায়োরিটিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা প্রায়োরিটিটি এখানে এসে সিলেক্ট করে দিব। এখন যদি আমরা এটিকে রিলোড করি তাহলে কিন্তু আমাদের চলে যাবে। দেখুন আমাদের বেটার স্টুডিওটি কিন্তু চলে গেছে। সেম ভাবে যদি আমি আমাদের যে WP বেকারি আছে এটিকে যদি রিমুভ করতে যাই তাহলে আমাদেরকে সেম প্রসেসটি করতে হবে। জাস্ট আমরা এটিকে একটি কপি করব, তারপর যদি আমরা এখানে এটিকে পেস্ট করি এবং এখান থেকে যদি আমরা WP বেকারির টপ লেভেল নামটা দেখি তাহলেই কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখুন এখান থেকে এখানে সেম ভাবে আছে admin.php, জাস্ট এখান থেকে যে VC জেনারেল এইটুকুন কপি করবেন। তো এইটুকুন যদি কপি করে এখানে পেস্ট করেন তাহলে দেখবেন যে এটি কিন্তু চলে যাবে এখান থেকে। তো আমরা যদি এখন একটু রিলোড করি দেখবেন যে WP পেজ বেকারি বিলটা চলে গেছে। তো এভাবেই আপনি আপনার মেনুকে হাইড করে ফেলতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের এইখানে যে মেনুগুলো আছে এই মেনুতে আমরা একটা কাস্টম এক্সটার্নাল লিংকের আইটেম যোগ করতে পারি। তার জন্য কি করব, এখানে আসবো, আমরা জাস্ট এখানে একটু কোড লিখবো। এখন এখানে যদি আমরা কাস্টম মেনু আইটেম যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে ছোট একটি কোড লিখতে হবে। তো চলুন কোডটি লিখি তারপর এক্সপ্লেইন করি। Sliding that pussy, it's a homicide. It's a homicide. But the sliding that pussy, it's a homicide.
বন্ধুরা আমরা আমাদের একটি কাস্টম মেনু আইটেম যোগ করে ফেললাম আমাদের ওয়েবসাইটে। প্রথমে কাস্টম মেনু আসলে যোগ করার জন্য আমরা কি করলাম, একটা ফাংশন তৈরি করলাম WPDevs add custom menu item নামে। সেখানে কি করলাম, ওয়ার্ডপ্রেস এর একটি বিল্ট ইন ফাংশন আছে কিছু প্যারামিটার সহ, আমরা সেই ফাংশনটিকে কল করলাম যার নাম অ্যাড মেনু পেজ। এরপর তার মধ্যে কি কি প্যারামিটার থাকে, একটা থাকে পেজ টাইটেল, প্রথম যে প্যারামিটারটি থাকবে সেটি থাকবে পেজ টাইটেল, তারপরে যে প্যারামিটারটি থাকবে সেটি থাকবে মেনু টাইটেল, এরপরে যে প্যারামিটারটি থাকবে সেটি থাকবে ক্যাপাবিলিটি, অর্থাৎ এই মেনুটার ক্যাপাবিলিটি কি সেটা, তারপরে থাকবে এক্সটার্নাল লিঙ্ক প্যারামিটার, তারপরে থাকবে কলব্যাক ফাংশন প্যারামিটার। তো সাধারণত এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে কলব্যাকটা প্রয়োজন হয় না, সেই জন্য এটিকে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি। এরপর থাকবে আপনার মেনু আইটেমটির যে আইকন হবে, অর্থাৎ এই যে আইকন আছে এই আইকন হবে, সেই আইকনের নামটি দিলাম। এরপর আপনার মেনুর পজিশনটা কি হবে তা সেটি দিলাম। দেওয়ার পর আমরা কি করলাম, অ্যাডমিন মেনু নামে যে অ্যাকশন হুক আছে সেটিকে কল করলাম এবং তার মধ্যে আমরা আমাদের এই ফাংশনটিকে ডিক্লেয়ার করে দিলাম। তো এখন চলুন আমরা একটু এটিকে সেভ করে লঞ্চ করে দেখি আসলে আমাদের এটি কাজ করছে কিনা। তো আমরা যদি ড্যাশবোর্ডে আসি এবং এটিকে যদি আমরা রিলোড করি, দেখুন WPDevs টিউটোরিয়াল নামে আমাদের কিন্তু মেনু যোগ হয়ে গেছে। তো দেখুন এই যে আমাদের WPDevs টিউটোরিয়াল নামে মেনু যোগ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে। এখন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসছে। তো এভাবেই আপনি আপনার মেনুটি যোগ করে নিতে পারেন। এরপর আমরা দেখব কিভাবে আমরা একটা অ্যাডমিন পেজ তৈরি করতে পারি মেনু আইটেম সহ। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের সেম প্রসেস এইরকমই আরেকটি ফাংশন লিখতে হবে। তো আমরা সেম ফাংশনটিকে না লিখে জাস্ট এটিকে কপি করে নিলাম, কারণ আমার তো পরবর্তীতে দ্বিতীয় কাজ করতে গেলেও সেম ফাংশনটাই আমার লাগবে। জাস্ট এখানে একটা কল ব্যাক ফাংশনটা আমাকে ডিক্লেয়ার করতে হবে, বাকি সবকিছু সেম। তো যদি আমরা এখানে WPDevs সেটিংস নামে একটা অ্যাডমিন পেজ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে সেটিংস, এরপরে আমাদেরকে এখানেও লিখতে হবে সেটিংস, এরপর আপনার মেনু আইকন দিবেন আপনি একটি। তো আমরা এখানে মেনু আইকন দেই ড্যাশ আইকন অ্যাডমিন টুলস। মেবি এখানে একটু ভুল করে ফেলেছি, এখানে একটা এরর আসছে। তো সেম প্রসেস থাকবে, জাস্ট এখানে আমাদের স্ল্যাগের জায়গায় আমাদের যে স্ল্যাগটি আমরা দিতে চাই আমরা সেই স্ল্যাগটি এখানে দিব। তো মনে করি আমরা এটা স্ল্যাগ দিলাম WPDevs settings। অবশ্যই মনে রাখতে হবে স্ল্যাগে আপনি কখনোই স্পেস দিতে পারবেন না, আপনাকে হাইপেন ইউজ করতেই হবে। এবং ম্যানেজ অপশন, এটি সবসময় ম্যানেজ অপশন ক্যাপাবিলিটি রাখাই বেস্ট, আরো আছে বাট আমরা সবসময় ম্যানেজ অপশনটাই রাখি। এরপর আমরা কি করব, আমাদের একটা কল ব্যাক ফাংশন এখানে দিতে হবে। তো কল ব্যাক ফাংশন দেওয়ার জন্য আমাদেরকে আগে কল ব্যাক ফাংশনটি তৈরি করে দিয়ে আসতে হবে। তো সেজন্য আমরা কি করব, এখানে আগে একটি কল ব্যাক ফাংশন তৈরি করি। তো আমি ফাংশনটি আগে তৈরি করি তারপর এক্সপ্লেইন করি। Sliding that pussy, it's a homicide. আমাদের ফাংশনটি লেখা শেষ। আসলে এখানে আমরা কি করেছি, আমাদের যে WP রেন্ডার সেটিংস পেজ নামে যে অপশনটি বা ফাংশনটি আমরা ক্রিয়েট করেছি, এটার মাধ্যমে মূলত আমাদের পেজটি তৈরি হলো। অর্থাৎ আমাদের যে পেজটি হবে তার হেডার কি হবে, সেখানে আমরা কি কি ফাংশন রাখবো বা কি কি সেটিংস অপশন রাখবো, আমরা সেই অপশনগুলোই আমরা কিন্তু এই ফাংশনটির মাধ্যমে জেনারেট করব। আর এই যে কল ব্যাক ফাংশন, জাস্ট আমরা কি করব, এই রেন্ডার সেটিংস পেজটাকে কপি করে এনে আমাদের এই কল ব্যাক ফাংশনের এখানে আমরা বসিয়ে দিব। এই যে কল ব্যাক ফাংশনের এখানে আমরা এই ফাংশনটি বসিয়ে দিলাম। এখন যদি আমরা এটিকে লঞ্চ করি অর্থাৎ সেভ করি, সেভ করে যদি আমরা এটিকে রিলোড করি, দেখবেন আমাদের এখানে একটু এরর চলে আসছে, আমাদের এখানে একটা ভুল আসছে। ভুলটা যদি আমরা একটু খুঁজে দেখি কি আসছে। তো দেখুন বন্ধুরা, আমাদের যে এররটি হয়েছে, আমরা কি করেছি, আমরা এখান থেকে কপি করে ফাংশনটি নিয়েছিলাম, আমরা কিন্তু সেম ফাংশনে রেখে দিয়েছি। তো আমাদের কি করতে হবে, এটাকে আসলে একটু চেঞ্জ করে নিতে হবে। তো আমরা এখানে একটা এজ যোগ করে দিই, জাস্ট একটা এজ যোগ করে দিলেই হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে আবার এখানে কল করি এজ দিয়ে, এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবেন যে আমাদের WPDevs সেটিংস নামে পেজটি
ওপেন হয়ে যাবে। তো দেখুন আমাদের WPDevs সেটিংস নামে মেনুটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু WP সেটিংস অর্থাৎ আমরা যে স্ল্যাগটি দিয়েছিলাম এখানে, এই যে স্ল্যাগটি আমরা এখানে দিয়েছি সেই স্ল্যাগটি এখানে শো করেছে। এখন এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার সেটিংস গুলো বসাইতে পারবেন, বা আপনি এই পেজে যে কাজটি করতে চাচ্ছিলেন সেই কাজটি আপনি করতে পারবেন। কিসের মাধ্যমে? এই ফাংশনটির মাধ্যমে। এই যে আমরা যে রেন্ডারিং ফাংশনটি তৈরি করলাম, এখানে আপনি যা লিখবেন আপনার এইখানে ঠিক তাই আসবে। এভাবেই আপনি আপনার মেনু গুলো রিঅর্ডার করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, কোনো ধরনের প্লাগইন ছাড়াই। চলুন চলে যায় আমাদের অন স্ক্রিনে। তো ডেভেলপারগণ, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন কিভাবে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন মেনুকে কাস্টমাইজ করবেন কোনো রকম প্লাগইন ছাড়াই। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। এরকম ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।